জলপাইগুড়ির ময়নাগুড়িতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। ময়নাগুড়িতে গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়িতে ঢুকে গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। মুখ খুললে প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন নির্যাতিতা। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কি ঘটেছে রাজা? দেখো, যেটা খবর পাওয়া যাচ্ছে পরিবার সূত্রে, যে গত শুক্রবার গভীর রাতে যখন এই গৃহবধূ একাই ছিলেন বাড়িতে, তার স্বামী কাজের ক্ষেত্রে সে বাইরে ছিল, তখনই ঠিক সেই সময়ে 2-3 যুবক তাকে ঘরের ভেতরে ঢোকে এবং বাড়ির ভিতরে ঢোকে প্রথমে ডাকাডাকি করে, তারপর ঘরে ঢুকে যায়, বলপূর্বক তাকে গণধর্ষণ করার চেষ্টা করে এবং গণধর্ষণ করেছে এমনটাই অভিযোগ জানিয়েছেন গৃহবধূ ময়নাগুড়ি থানাতে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ এখন পর্যন্ত তিনজনকেই গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে আজকে জলপাইগুড়ি আদালতে পেশ করেছে। তাদের 14 দিনের জেল হেফাজত হয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু গণধর্ষণের মামলা রুজু হয়েছে। 3টি ধারায় মামলা রুজু হয়েছে। তবে এই মহিলার সাথে কোনো সম্পর্ক ছিল কিনা সেই বিষয়ে এখন তো পরিষ্কার নয়। প্রথমে এই ঘটনা ঘটার পর এই যে 3 যুবক, তাকে কিন্তু ভয় দেখিয়েছিল রীতিমতো, কাউকে যেন ঘটনাটা না জানায়। বাধ্য হয়ে তার শারীরিক অবস্থা অবনতি হয়, স্থানীয় পঞ্চায়েতকে সে জানায়। তারপর পঞ্চায়েতের হস্তক্ষেপেই কিন্তু ময়নাগুড়ি থানাতে অভিযোগ দায়ের হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে হাওড়া এই মহিলা জুনিয়র ডাক্তারকে নিগ্রহের যে অভিযোগ সামনে এসেছে তার নিন্দা জানিয়ে বিবৃতি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। নিগ্রহের শিকার আরও এক কর্তব্যরত মহিলা চিকিৎসক। আর কতদিন নীরব দর্শক হয়ে থাকবে রাজ্য, এই প্রশ্ন তোলা হয়েছে বিবৃতিতে। এটা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়। সরকারি হাসপাতালের কোনো নিরাপত্তা নেই। রাজ্য সরকার এবং পুলিশ ব্যর্থ। ডাক্তারদের সঙ্গে প্রশাসনের বিশ্বাসঘাতকতা। বিচার বিভাগীয় তদন্ত চেয়ে বিবৃতি জারি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের। এই ঘটনা আমাদেরকে অত্যন্ত ক্রোধ, রাগ, ভয় সব মিলে একটা সম্মিলিত একটা আমাদের মধ্যে আক্রোশ কাজ করছে। আমরা বুঝতে পারছি না সত্যি যে এরপরে কি। আমরা তো অভয়ের জন্য এত লড়লাম, এত পথে থাকলাম, এত কিছু করলাম, তারপরেও ন্যায় বিচারের মতো চলতেই থাকছে, আর আমরা এখানে একই পরিস্থিতিতে বসে রয়েছি। যাই হোক, এই নিয়ে আমরা কথা বলেছি। আমাদের ইনস্টিটিউশনে আমরা ডেপুটেশন জমা দিয়েছি যে একটা ইনস্টিটিউশনাল এফআইআর যেন লজ করা হয়। সুপ্রিম কোর্টের আইন অনুসারে উইদিন 24 আওয়ার্স অ্যাজ সুন অ্যাজ পসিবল ওটা লজ করা হবে এবং আমাদের অথরিটিসরা আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছেন যে তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা লজ করবেন। এবং আমরা আমাদের ডিমান্ড লিস্ট রেখেছি যে আর কি আমরা চাই, যেগুলো এক্সট্রা এখানে যেগুলো মিসিং মনে হচ্ছে আমাদের, কি আরও ভাবে সিকিউরিটিকে স্ট্রং করা যাবে। তো তারা বলেছেন তারা সেই সব কিছুই এখন খতিয়ে দেখবেন এবং সেগুলো যত সম্ভব তারা সেগুলো ইনস্টিটিউট করবেন। আমরা এই ঘটনাটা শোনা মাত্র আমরা একটা সুমোটোর জন্য অফিসে দিয়েছি। হয়তো রেজিস্টার হয়েও গেছে। ইন দ্য মিন টাইম আমি অফিসের বাইরে আছি। তো রেজিস্টার হওয়ার পরেই আমাদের যা মোড অফ অ্যাকশন সেটা চালু হয়ে যাবে এবং আমি এইটা নিয়ে আমরা ছাড়বো না। প্রতিনিয়ত মাসের মধ্যে 1 বার 2 বার কোনো না কোনো মেডিকেল কলেজ, কোনো না কোনো ল কলেজ, না কোনো সাধারণ কলেজে মেয়েদের ওপর যেভাবে অসম্মান, অত্যাচার এবং তাদের সম্মান নিয়ে, তাদের সুরক্ষা নিয়ে যেখানে এত প্রশ্ন, বিশেষ করে সরকারি সেট আপের ভেতরে একটা গভর্নমেন্ট কলেজে কি করে এরা ল অ্যান্ড অর্ডার আছে আপনি বলতে পারেন? আমি মনে করি না রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসন সমর্থ তাদের ডিউটি তারা পাচ্ছে না। যদি পারত, যিনি একজন পেশায় হোমগার্ড, যিনি নাকি পুলিশের কাজ করেন, সুরক্ষা দেওয়ার কাজ করেন, তিনি একজন লেডি ডাক্তারকে এইভাবে করার অডাসিটি তার কোত্থেকে এলো? তার সাহস এবং তার এই দুর্বৃত্তপনা, এই জিনিসটাকে আমরা যদি সহজভাবে নিই, পশ্চিমবঙ্গে মেয়েদের আর বাইরে বেরিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার আর বাইরের জগতে যেতে হবে না, ঘরে থাকতে হবে এবং লেখাপড়া শিখে যে পায়ে দাঁড়াতে হবে না। ডেফিনেটলি যে অবস্থা হচ্ছে, নিরাপত্তা কিন্তু আছে। আমরা চেষ্টা করছি, যতটা পারার চেষ্টা করছি যাতে জিনিসটাকে, সিকিউরিটিকে আরও বাড়ানো যায়, যাতে আরও ভালো ব্যবস্থা নেওয়া যায় তার ব্যবস্থা করছি। অনেকটা ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। কোলাপসেবল গেট এসছে। ডাক্তারদের যেখানে থাকে রাত্রিবেলায় নাইট ডিউটি, সেসব জায়গাতে কোলাপসেবল গেট হয়েছে। এমনিতে গেট একটা আছে, তার সাথে কোলাপসেবল গেট অ্যাড করা হয়েছে। অনেকগুলো বড় হাইমাস্ট লাইট অ্যাড করা হয়েছে। সিকিউরিটি গার্ড নতুন সেকশন হয়েছে, অনেকগুলো সিকিউরিটি গার্ড নতুন, প্রায় আমাদের 28 নতুন সিকিউরিটি গার্ড অ্যাপয়েন্টেড হয়েছে আমাদের এখানে। আসবে 2-1 দিনের মধ্যে তারা চলে হবে, কিছু লোক চলেও এসছে। টোটাল এই মুহূর্তে কজন কাজ করছে সিকিউরিটি গার্ড? এখন প্রায় 38 লোক কাজ করছে। রাউন্ডে থাকে, ওখানে ঘরে বসে থাকলে তো কাজ হবে না, রাউন্ডে ঘুরে বেড়ায় থাকে। কিন্তু আরও ম্যান পাওয়ার পুলিশ ফোর্সে বাড়াতে হবে। কালকে একটা কমিটি তো আমরা তৈরি করছি। কালকে একটা কমিটি, একটা ইনভেস্টিগেশন আমরা করবো। তার কী আমাদের ল্যাবস আছে সেগুলো খুঁজে বার করবো। সেগুলো বার করে একটা রিপোর্ট অলরেডি আমরা পাঠাবো কাল পরশুর মধ্যে।
নমস্কার।